হকার উচ্ছেদ নিয়ে মালদায় সোচ্চার হলেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী। হকার উচ্ছেদ ইস্যুতে জোরালো আক্রমণ শানালেন রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, আগামী 13 এবং 14 জুলাই মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সিটুর 67তম রাজ্য কাউন্সিল অধিবেশন। তাই আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে শনিবার সিটুর পক্ষ থেকে মালদা সানাউল্লাহ মঞ্চে এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল দুনিয়া, দেশ, রাজ্যে রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন। এই বিষয়বস্তুর উপর আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, জেলা সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। তার জন্মলগ্নে 1970 সালের পর এই 56 বছর পর আমাদের জেলায় রাজ্য কাউন্সিল অধিবেশন 67তম কাউন্সিল অধিবেশন এখানে অনুষ্ঠিত হবে আগামী 13-14 তারিখ মালদা টাউন হলে। আর 14 তারিখ আমাদের প্রকাশ্য সমাবেশ হবে রথবাড়িতে। সিআই2 অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সুদীপ দত্ত, যে রাজ্যের জেনারেল সেক্রেটারি জিয়াউল আলম, প্রেসিডেন্ট অনাদি সাহু, আর বামপন্থীদের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান উনি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। রাজ্যে যে নতুন সরকার হলো এত কম সময়ে জনপ্রিয়তা হারিয়েছে, আমরা অতীতে এরকম সরকার দেখিনি। কেন হকার উচ্ছেদ, বুলডোজিং করতেই হচ্ছে। আম্বানি আদানির ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে যদি বিজেপি রাজ্যের ক্ষমতায় আসে, তাহলে তাদের স্বার্থই সুরক্ষিত রাখবার জন্য স্টেশনে হচ্ছে আজকে হকারদেরকে উচ্ছেদ করে তাদের মলগুলো বসানো। তাদের ওখান থেকে একটা হকারের কাছ থেকে 10 টাকায় চা খাবে, সেখানে যদি 50 টাকার চা বিক্রি হয়, আখেরে তো আম্বানি আদানির লাভ। ফলে এইসব বিষয় নিয়ে কাউন্সিল অধিবেশনে রাজ্য নেতৃত্বরা দুদিন আলোচনা করবেন। এদিনের সেমিনারে উপস্থিত সিটু নেতা আভাস রায়চৌধুরী হকার উচ্ছেদ ইস্যুতে সোচ্চার হন, রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে নিয়ে বৃহত্তর লড়াই আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। রেলের উন্নতি করতে হবে, রেলের লাইন বাড়াতে হবে, রেলের কত রকম সব আরো আছে সেগুলো সব করতে হবে। নিশ্চয়ই উন্নয়নের জন্য কোথাও যদি 100 ঘরকে সরে যেতে হয়, সরে যেতে হবে, কিন্তু তার জন্য পুনর্বাসন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এরা আকাশ থেকে করেনি। এই কিছুদিন আগে তুমি এসআইআর করেছো, এরা ভোট দিয়েছে, তোমাকে ভোট দিয়েছে, আর এখন তুমি তাই ছেড়ে ফেলতে পারো না যে আমি জানি না, তুমি কোথাও জানো, তুমি বুঝে করো। আরে তো এরা তো পঞ্চায়েতের কাটমানি খাচ্ছে না, এরা তো 100 দিনে টাকা মারছে না, এরা তো দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না, এরা তো নদী বিক্রি করছে না, লুট করছে না, পরিশ্রম করছে, পরিশ্রম করে সংসার চালাচ্ছে। তাহলে আমরা বলেছি স্বৈরাচারী কায়দায় নির্বিচার এইভাবে উচ্ছেদ চলবে না। এরা বাবু বলেছে, শুরু করেছিল রেল স্টেশনে, এখন বলেছে যে শুধু না রেল স্টেশনে প্ল্যাটফর্মে বসলে হবে না, রেলের জমিতে বসলে হবে না, তুমি যদি ট্রেনে ঘুরতে ঘুরতে তুমি যদি হকারি করো এও চলবে না, আর তুমি যদি ধরা পড়ো তাহলে পরে তোমাকে 5000 টাকা ফাইন লাগবে। বাপের জমিদারি। আবার ধরুন রাজ্যের নতুন মন্ত্রী, জুমা 7 দিন নতুন মন্ত্রী হয়েছে দিলীপ ঘোষ, সে তো দেখি একদিন ওই কয়েক লক্ষ টাকা একটা মোটরসাইকেলের দাম, বাপের তাহলে দেখিও নি। দিলীপ ঘোষ সেই একটা মোটরসাইকেল চেপে সামনে একটা ওই ভিডিও করিয়ে তারপর সে প্রেসে বিবৃতি দিয়ে বলছে আমাদের সরকার সব রাস্তাঘাট ভাঙা করে দিচ্ছে যাতে অল্প বয়স্ক ছেলেরা এইসব মোটরসাইকেল কিনে সামনে করে মোটরসাইকেল চালিয়ে চলবে। ধরুন সেইটা কিন্তু আর একটা দেখার দৃষ্টিকোণ, যে মানুষদের পেটে টান করছে, রুজিতে টান করছে, সংসার চলে যাচ্ছে, তাদের কাছে বাঁচা আমার প্রশ্ন। আর আরেকজন রাজ্যের
এটা আরেকটা